আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে সুন্দর একটি ড্রয়িং দেখাবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে একটু খেয়াল করে দেখো, অবশ্যই তোমরা পারবে। এছাড়া তোমাদের ঘরে যদি ছোটো সোনামণি থাকে তাদেরকেও দেখে দেখে তার ড্রয়িং করতে শেখাতে পারো। তো দেখো আমি কিভাবে ড্রয়িংটা করতেছি। প্রথমে একটা A4 সাইজের পেপার নিয়ে তার মাঝখান দিয়ে দুইটা ঘরের মতো আঁকলাম। দেখো কত সহজে এবং সিম্পলভাবে। দেখো এই আমার ঘর আঁকা শেষ। এই একদম পাশাপাশি দুইটা ঘর আমি করলাম। এখন ঘরের পাশ দিয়ে আমি দেখো একটা গাছ এঁকে দিলাম। গাছটা একটু বড় আকৃতি এঁকে দিলাম, কারণ এখানে আমি একটাই গাছ আঁকবো। দেখো, তো প্রথমে আমি এই গাছের বডি এঁকেতে তারপর গাছের পাতাগুলো এঁকে দিলাম। দেখো এই কত সহজে এবং কত সুন্দর দেখাচ্ছে। এরপর ঘরের সামনে দিয়ে আমি একটি নদী এঁকে দিব, অর্থাৎ দেখো একটু ঘরের সামনে দিয়ে আঁকা বাঁকা করে একটা দাগ দিয়ে। এখন এটা হচ্ছে নদীর পাড়, আটকে নদীর সাইডে যেভাবে থাকে আঁকা বাঁকা করে এরকম। তো দেখো আমার নদীরও এটা শেপ দেওয়া হয়ে গেছে, অর্থাৎ ঘরের সামনে নদী। হ্যাঁ, এই দেখো এখন অপোজিটে আমি একটি মানে নদীর অপোজিটে দেখো এই পাহাড়ের মতো এঁকে দিলাম এবং মাঝখান দিয়ে একটা সূর্য এঁকে দিলাম। পিছনে আমি ঘরের পিছনে আরও একটা সুন্দর একটা গাছ এঁকে দিলাম। দেখো এই, অর্থাৎ এটা দূরে, এটা বোঝা যায়, এই জন্য আমি এটা শুধু পাহাড়ের মতো দিলাম আর কি। দেখো এখন এটা কালার করে দিচ্ছি, অর্থাৎ পেন্সিল কালার করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কালার পেন্সিল ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো দেখো আমার প্রায় ড্রয়িংটার শেপটা চলে আসছে। এখন জাস্ট এটাকে ডেকোরেশন করব। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ড্রয়িংটা কেমন হলো। এছাড়া তোমাদের যদি কোনো যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। দেখো আমি এই যে এখন গাছের পাতাগুলো করে দিচ্ছি, একটু ভরাট করে দিচ্ছি। তোমরা এখানে চাইলে সবুজ কালার করে দিতে পারো, তাহলে আরও সুন্দর লাগবে। জাস্ট আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আমি পেন্সিল কালার করে দিচ্ছি। দেখো এখন গাছের গোড়ার দিকে একটা মানে ফুল গাছের ছবি এঁকে দিচ্ছি। এখন ঘরের সামনে মানে ঘরের চালাটাও আমি করে দিচ্ছি, একটু পেন্সিল কালার করে দিতেছি। এখন এই দরজা জানলা আমি করে দিচ্ছি ঘরের। দেখো কত সুন্দর হয়ে গেল। দেখো তোমরা এটা একটু খেয়াল করে তোমরাও নিজেরাও করতে পারবে, বা তোমরা এখানে ডিজাইনটা চেঞ্জ করে তোমরা অন্য ডিজাইনেরও করতে পারবে। জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, তাহলেই পারবে। এখানে কঠিন কিছুই না, সবগুলো একদম সহজ এবং সিম্পলভাবে আমি দেখা দিয়েছি। এখন এই নদীর পাড়ে একটি নৌকো থাকবে, অর্থাৎ এটা গ্রামে দেখা যায়, অর্থাৎ নদীর পাড়ে নৌকো থাকে, এটাই স্বাভাবিক। এখন একটা নৌকো ড্রয়িং করে দিচ্ছি। দেখো এই নৌকোর বইটা এবং এই নদীতে পানির মতো দিচ্ছি। দেখছো কত সুন্দর হয়েছে।